আচ্ছা, আপনাদের কত সময়ের পরিচয়? পরিচয় পরিচয় হয়েছিল একটা র্যাম শো, যেখানে ও আর আমি একসঙ্গে কাজ করেছিলাম। র্যাম্প শো। ম্যাডাম, এই যে নিয়ে আসছি। এটা তুই করছিস? জি ম্যাডাম। ব্যাড বয় লিখছিস কেন? ব্যাড বয় কি রে? আলাপ দিয়ে আদো। এই, ওরে ছাড়বো না। এই, আয়। চল। মানে তোমাকে দেখে না আমার গুড বয় মনে হয়। ও ব্যাড বয়টা কেন লিখলো? আর ইউ এ ব্যাড বয়? আপনার কি মনে হয়? আচ্ছা, ইমতির কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল? অফ কমন, কারো পার্সোনাল ম্যাটারে আমি কেন নাক গলাতে যাব? বাট একজনের প্রতি আমার একটু ইন্টারেস্ট রয়েছে। হু ইজ শি? আপনি। রিয়েলি? আচ্ছা, আপনি এখন কি করছেন? এখন তেমন কিছুই করছি না। কেন? আমি সিনেমাতে কাজ করব এবং সেটার জন্যই চেষ্টা করছি। সিনেমা? আই লাভ সিনেমা। মানে আমার কাজের বাইরে যতটুকু সময় থাকে আমি সিনেমা দেখি, স্পেশালি কপ ফিল্মস। সত্যি? হুম, আমার সিনেমা দেখতে কিন্তু অবশ্যই আসবেন। অফকোর্স যাব। আচ্ছা, আপনার কি সিনেমার সব কিছু রেডি? প্রডিউসার্স বা অফার্স? হ্যাঁ, পেয়েছি। অনেক অফার পেয়েছি, সেগুলো ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি। আপনি হঠাৎ সিনেমায় কেন ইনভেস্ট করলেন? You know, money makes more money. জ্যাজ। ওকে। জ্যাজ কি আপনাকে ডেকেছে? না, ডাকেনি, বাট আমার একটা খুব ক্লোজ বড় ভাই আছে, যার সঙ্গে জাজের সিওর খুব ভালো পরিচয়। বাট হয়ে যাবে কনফার্ম, শুধু সময়ের অপেক্ষা। ইমতি তো আপনার খুব ভালো ফ্রেন্ড ছিল। ওর হত্যার ব্যাপারে কাউকে সন্দেহ হয়? ফার্স্ট অফ অল, ওর সম্পর্কে আমি কিছুই জানি না। ও কোথায় থাকে, কার সঙ্গে থাকে। বাট মেয়েটার জন্য আমার খুব মায়া হয়। দেখুন, কাজ করতে গিয়ে ওকে আমি যতটুকু দেখেছি, সে খুব ভালো মেয়ে, ইনোসেন্ট। ঠিক আছে, আজ এ পর্যন্ত। আরেকদিন আমরা কফি খাবো। আপনার সঙ্গে কফি খাওয়ার অপেক্ষায় থাকলাম। গুড লাক। ভালো থাকবেন।